প্রভু যিশুকে ধন্যবাদ দিই, আজকে দিনে আমরা আসতে পেরেছি। প্রভু যিশুর অনুগ্রহ, প্রভু যিশুর ভালোবাসা, প্রভু যিশুর প্রেম, তাই আমাদের বাঁচিয়ে রেখেছে তিনি। আর আমরা এখানে আসতে পেরেছি, প্রভু যিশুকে ধন্যবাদ দিই। আর প্রভু যিশুর কাছে এই সময় প্রার্থনা করি, তাকে ধন্যবাদ দিই, তার মহিমা আমরা করি, আসি প্রার্থনা করি। প্রভু যিশু, তোমাকে ধন্যবাদ করি প্রভু, তুমি কত মহান, তুমি কত দয়ালু প্রভু, তোমাকে ধন্যবাদ করি প্রভু যিশু। প্রভু যিশু, তুমি আমাদের কত ভালোবাসো প্রভু, আমরা গুণে শেষ করতে পারি না। এত অনুগ্রহ, দয়া, করুণা তোমার প্রভু। আমরা প্রভু যিশু সত্যি চমকে যাই প্রভু যিশু তোমার এত ভালোবাসার জন্য প্রভু, যেটা তুমি আমাদের ক্রুশে দেখিয়েছো নিজের প্রাণ দিয়ে। প্রভু যিশু, তোমাকে ধন্যবাদ করি। প্রভু, এই সময় আমাদের হৃদয় তোমার কাছে সঁপে দিলাম প্রভু, তুমি আমাদের আরাধনা গ্রহণ করো প্রভু। তুমি আমাদের কত ভালোবাসো, সেই তোমার নাম আমরা উচ্চরিত করি প্রভু। সেই মধুমাখা প্রভু যিশুর নাম আমরা উচ্চরিত করি প্রভু। এই সময় তুমি আমাদের সাহায্য করো, এক একজনের সঙ্গে সঙ্গে থাকো প্রভু। এই আরাধনা প্রভু যিশু তোমার আত্মা দ্বারা পরিচালনা করো। এই সকল প্রার্থনা प्रभु यीशु नामे चाय, आमेन। आशी हमरा नाम करी, तू पिता नहीं मुझको दर देकर चैन से सो जाए, अब्बा पिता तू है मेरा, आमेन।
Joy Jishu. Let us pray before we start today's verse. Thank you, Jesus. Thank you, Jesus, for your abundant blessings in our life. Thank you for this wonderful time you have given us, Father, to praise and worship you, to listen to your word, Father. Thank you for all the blessings and all the kindness you have given in our life, Father. Thank you once again that you have given me the opportunity to speak few words of yours. Father, I'm unworthy. But still you touch my mouth, and not me but you speak, and help us to understand what you want to tell us today, so that we can follow that in our life and glorify your name. Be with us. In the precious name of Jesus we pray. Amen. So friends, as we have discussed in the earlier session last week, it is about baptism. So what we have learned that day, just a quick recap, that why baptism is required, why baptism is so important. We have learned that it is important and it is required because it's a command of God. It's a command of God. এটা প্রয়োজন কেন? ব্যাপটিজম কি প্রয়োজন আছে আমাদের জীবনে? কারণ ঈশ্বর আমাদের নির্দেশ দিয়েছেন, ঈশ্বর আমাদের সেই অধ্যাদেশ দিয়েছেন। It's a great commission given by Jesus Christ in our life to all the believers that we have to be baptized. And next, it is the demonstration of faith in Christ. এটা কি হলো? এটা একটা উদাহরণ, আমি একটা সাক্ষ্য দিচ্ছি অপর মানুষের কাছে কি হ্যাঁ আমি প্রভু যিশুতে বিশ্বাস করি। অ্যান্ড ইটস আ ইউনিয়ন উইথ ক্রাইস্ট ইন হিজ ডেথ, বারিয়াল অ্যান্ড রেজারেকশন। অ্যান্ড ওয়েন উই আর গেটিং ব্যাপটাইজ, যখন আমরা ব্যাপতিস্ম নিচ্ছি, we are getting united with Christ, not just that we are just getting united. We are united in Christ because we are believing that yes, Jesus died for us, he was buried, and he rose again on the third day. কি হ্যাঁ, প্রভু যিশু আমার জন্যে তিনি ক্রুশীয় মৃত্যু বহন করেছিলেন, তিনি কবরস্থ হয়েছিলেন, আর তিনি আবার পুনরুত্থিত হয়েছিলেন। ব্যাপটিজমের মাধ্যমে আমরা সেইভাবে খ্রিস্টের সাথে যুক্ত হই। এই বিষয়টা আমরা দেখেছিলাম। অ্যান্ড নেক্সট থিং দ্যাট উই হ্যাভ লার্ন দ্যাট রিপেন্টেন্স অ্যান্ড ফেথ ইজ নেসেসারি বিফোর ব্যাপটিজম। অর্থাৎ আমি শুধু লোককে দেখানোর জন্য ব্যাপটিস্ম নিলাম, কিন্তু আমার হৃদয়ের মধ্যে প্রভু যিশুর জন্যে সেই বিশ্বাস নেই, আমি নিজেকে তার কাছে সমর্পণ করছি না, আমি অনুতপ্ত হচ্ছি না, আমি পাপ স্বীকার করছি না, এইসব বিষয় যদি না থাকে তাহলে কিন্তু আমি সঠিকভাবে ব্যাপটিজম নিচ্ছি না। এই জন্য প্রয়োজন আছে, যদি আমি সঠিকভাবে ব্যাপটিজম নিতে চাই, আমার প্রয়োজন আছে যে আমার সে বিশ্বাসটা যেন ঈশ্বরের উপর থাকে কি হ্যাঁ প্রভু যীশু খ্রিস্ট আমার জন্যে প্রাণ ত্যাগ করেছিলেন, তার জন্যেই আমি কি পাচ্ছি? উদ্ধার পাচ্ছি। তিনি একমাত্র আমার জীবনের পরিত্রাতা, তিনি আমার জীবনের ত্রাণকর্তা। এই বিষয়টা আমাদের বিশ্বাস করতে হবে, এই বিষয়টা প্রয়োজন আছে আমাদের জীবনে। আর কি করতে হবে? অনুতপ্ত হতে হবে। কেন কি আমরা সবসময় পাপ করে থাকি, আমাদের অনুতপ্ত হতে হবে, আমাদের পাপ স্বীকার করতে হবে। এই বিষয়গুলো থাকা প্রয়োজন আছে ব্যাপটিজম নেওয়ার আগে, ব্যাপটিস্ম নেওয়ার আগে এইসব জিনিসের প্রয়োজন আছে। The next thing that we will discuss today or will learn today is about different myths about baptism. অনেক ভুল ধারণা আছে ব্যাপটিজম নিয়ে, সেই বিষয় নিয়ে আজকে আমরা দেখব। The myth 1, are you ready? The myth is you have to be ready to be baptized. হ্যাঁ, আমাকে প্রস্তুত হতে হবে ব্যাপটিজম নেওয়ার আগে। কী ধরনের প্রস্তুতির বিষয় ভুল ধারণা আছে সেই বিষয়টা নিয়ে আমরা দেখব। We have to make yourself acceptable to God.
আমাকে ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হয়ে ব্যাপটিজম নিতে হবে, আমাকে গ্রহণযোগ্য হতে হবে। উই হ্যাভ টু মেক আওয়ার সেলফ অ্যাকসেপ্টেবল। হাউ উই ক্যান মেক আওয়ার সেলফ অ্যাকসেপ্টেবল অ্যাকর্ডিং টু দ্য মিথ? ভুল ধারণা কি? উই হ্যাভ টু কমপ্লিট ডক্টরেট ইন থিওলজি বিফোর মেকিং দ্য ডিসিশন। হ্যাঁ, আমাকে সম্পূর্ণ বাইবেল থিওলজি আমাকে সম্পূর্ণভাবে শেষ করতে হবে এই সিদ্ধান্তে আসার জন্যে কি হ্যাঁ এখন আমি ব্যাপতিস্ম নিতে পারি। সেই সিদ্ধান্ত নেওয়ার জন্যে আমাকে কি করতে হবে? থিওলজি, আমাকে সেই থিওলজি আমাকে কমপ্লিট করতে হবে, সেটা সম্পূর্ণ করতে হবে সেই সিদ্ধান্তে শুধুমাত্র আসার জন্য কি হ্যাঁ আমি এখন ব্যাপতিস্ম নেওয়ার জন্য তৈরি আছি। নাও আই এম রেডি টু গেট ব্যাপটাইজড। ইয়েস, নাও আই হ্যাভ নোন দ্যাট গড ইজ অনলি মাই সেভিয়ার। At that moment only I am ready to be acceptable to God. Hence now I can take baptism. But this is wrong. এটা কিন্তু ভুল ধারণা। কারণ আমরা দেখেছি ব্যাপটিস্ম নেওয়ার সময় কি প্রশ্ন করা হয়, খুব সিম্পল প্রশ্ন করা হয়, তাই তো? there is no need to be theologically loaded। কেমন নয় কি আমি থিওলজি জেনেই তারপর আমি প্রস্তুত হলাম, সেই বিষয়টা কিন্তু নয়। উই লাভ বিকজ গড লাভড আস ফার্স্ট। হ্যাঁ, ঈশ্বর আমাকে ভালোবেসেছেন আগে, সেই কারণে আমার মধ্যে সেই প্রেম আছে। ঈশ্বর আমাকে প্রেম করেছেন, এই জন্যে আমার মধ্যে সেই প্রেম আছে। অ্যান্ড দ্য লাভ ইজ নট কন্ডিশনাল আপন আওয়ার অ্যাকশনস অর আওয়ার থিওলজিক্যাল নলেজ। ঈশ্বর আমাদের ভালোবাসেন কারণ তিনি আমাদের বলেছেন আমরা তার সন্তান। তিনি আমাকে ভালোবাসেন, তার জন্যে কোনো কন্ডিশন নেই কি হ্যাঁ তুমি এটা করবে বলে আমি তোমাকে ভালোবাসবো। হি লাভড আস আনকন্ডিশনালি। হিজ লাভ ইজ আনকন্ডিশনাল। ইট ইজ নট ডিপেন্ডিং অন আওয়ার অ্যাকশনস। আমরা কি করছি তার উপর কিন্তু সেটা নির্ভর করে না। ইট ডাজ নট ডিপেন্ড অন আওয়ার থিওলজিক্যাল নলেজ, কি আমি বাইবেল কতটা ভালো জানি তার উপর নির্ভর করে না। তিনি সমানভাবে সবাইকে তিনি ভালোবাসেন। দ্য রিয়েলাইজেশন অফ দ্য লাভ অ্যান্ড ওয়ের ইট কামস ফ্রম মেক্স ওয়ান রেডি ফর ব্যাপটিজম। ব্যাপটিস্ম নেওয়ার জন্য যে প্রস্তুতি দরকার আমাদের জীবনে, সেটা হলো সেই বোধ জ্ঞান, সেই আত্মজ্ঞান, সেই বোঝার ক্ষমতা, সেই জিনিসটা বিশ্বাস করা কি হ্যাঁ যে প্রেম কে করেছেন আমাকে, এই প্রেম কোত্থেকে এসছে, সেই মাত্র জিনিস, সেই মাত্র বিশ্বাস আমাকে তৈরি করে, আমাদের তৈরি করে ব্যাপটিজম নেবার জন্যে। শুধু সেইটুকু বিশ্বাসের প্রয়োজন আছে কি হ্যাঁ ঈশ্বর আমাকে আগে প্রেম করেছেন, ঈশ্বর থেকেই প্রেম এসেছে, ঈশ্বর আমাকে আনকন্ডিশনালি তিনি আমাকে কোনো শর্ত নেই, নিঃস্বার্থভাবে তিনি আমাকে প্রেম করেন। এই বিশ্বাসটা আমাদের মধ্যে থাকতে হবে, তখনই আমরা কি হব? আমরা প্রস্তুত হব ব্যাপটিজম নেবার জন্য। এর জন্য প্রয়োজন নেই কি আমাকে থিওলজিক্যালি লোডেড হতে হবে, কি হ্যাঁ আমি থিওলজি জানি তখনই আমি সিদ্ধান্ত নিতে পারবো কি আমি ব্যাপটিজম নিতে পারবো কি না। সেটা কিন্তু ভুল ধারণা। And next we go to myth number 2. ভুল ধারণা যে যখন আমি ব্যাপটিজম নিচ্ছি আমি তারপর কি হচ্ছে, আমার জীবনে পরিবর্তন আসছে আর আমি কি করছি, পাপ করা বন্ধ করে দিচ্ছি। মানে ব্যাপটিজম নিলেই পাপ করা বন্ধ হয়ে যায়। ওয়ান্স ইউ আর ব্যাপটাইজড ইউ স্টপ সিনিং অ্যান্ড গেট স্যালভেশন। কি আমি যখনই ব্যাপটিজম নিলাম আমি পরিত্রাণ পেয়ে গেলাম, আমি পাপ করা ছেড়ে দিলাম।
বাট ব্যাপটিজম ইজ নো ম্যাজিক ওয়ান্ড, এটা কোনো জাদুর ছড়ি নয়। ইট ডাজ নট টার্ন ইউ ইনস্ট্যান্টলি ফ্রম সিনার টু আ সেন্ট, এটা সঙ্গে সঙ্গে আমাকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দেয় না একদিনের মধ্যে একজন পাপী থেকে সাধু পুরুষের মধ্যে। ইট সিম্বলিক্যালি স্টার্টস, it is start of sanctification process, the death of the old self and birth of the new self. এটা একটা প্রতীক, ব্যাপটিজম হলো একটা প্রতীক যার মাধ্যমে আমার শুদ্ধিকরণের যে প্রক্রিয়া সেটা কি হচ্ছে, শুরু হচ্ছে। এটা হলো পুরানো বিষয়, যে পুরাতন বিষয় আমাদের মধ্যে ছিল তার মৃত্যু, আর নতুন বিষয় নতুনীকৃত হওয়া, সেই বিষয়টা। বাট ব্যাপটিজম ডাজ নট মেক আস পারফেক্ট, কি আমি ব্যাপটিজম নিলাম সেই কারণে আমি একদম সম্পূর্ণ নির্ভুল মানুষ হয়ে গেলাম, সেটা কিন্তু নয়। বিকজ উই সিন এভরি ডে, উই সিন এভরি ডে ইন আওয়ার থটস, ইন আওয়ার অ্যাকশনস, ইন আওয়ার বিহেভিয়ার, কি আমরা প্রতিদিন আমরা পাপ করতে থাকি, জানতে অজান্তে, আমাদের চিন্তায়, আমাদের বাক্যে, আমাদের আচরণে। বিকজ চার্চ স্টিল রিমেইনস আ হসপিটাল ফর সিনার্স রাদার দ্যান মিউজিয়াম অফ সেন্টস। আমরা চার্চে যাই কেন, মণ্ডলীর কেন প্রয়োজন হয়েছিল? মণ্ডলী থাকার কি প্রয়োজন আছে যদি সবাই সাধু পুরুষ? ওখানে আমরা কি করতে যাই? ঈশ্বরের কাছে নিজের পাপ স্বীকার করতে চাই, তার আরাধনা উপাসনা করতে চাই, নিজেকে নত নম্র করে যাই তার উপস্থিতিতে। আমরা পাপী বলে তাই তো যাই, আমরা পাপ করেছি, এই জন্য আমাদের পাপের ক্ষমার প্রয়োজন আছে, সেই কারণে আমরা মণ্ডলীতে যাই। ইফ উই সি Ephesians chapter 2 verse 8 to 9, it goes like this: for it is by grace you have been saved through faith, and this is not from yourself, it is the gift of God, not by works, so that no one can boast. The salvation is by trust on Christ. যে পরিত্রাণ আমি পেয়েছি সেটা শুধুমাত্র প্রভু যিশুতে বিশ্বাস করার মাধ্যমে। ইটস গডস গিফট বাই গ্রেস অ্যান্ড নট ওয়ার্কস, এটা হলো ঈশ্বরের অনুগ্রহ আমার জীবনে, আমার কোনো কার্য দ্বারা আমি সেটা পাইনি। এটা ঈশ্বর আমাকে কি করেছেন, তিনি আমাকে সেই গিফটটা দিয়েছেন, সেই উপহার তিনি আমাকে দিয়েছেন, সেই দান তিনি আমাকে দিয়েছেন, অনুগ্রহের দান ঈশ্বর আমাকে দিয়েছেন। সিন স্টপস ইজ দ্য রং কনসেপ্ট, যখন আমি ব্যাপটিজম নিচ্ছি আমার পাপ করা আমার বন্ধ হয়ে যাচ্ছে, সেটা ভুল ধারণা। দ্য রাইট কনসেপ্ট ইজ নাও উই আর রেডি টু গিভ আপ সিনস, কি হ্যাঁ এখন আমি প্রস্তুত হলাম, কি হ্যাঁ এখন আমি পাপ করা ছেড়ে দেব। ইট ইজ রেডি, ইট ইজ আ কনসেপ্ট ইজ রেডি টু টার্ন টু ক্রাইস্ট। ইয়েস, আমি এখন ব্যাপটিজম নিয়েছি, এখন আমি প্রভু যিশুতে চলবো, আমি প্রভু যিশুর দিকে নিজের যে দৃষ্টি আছে সেটা রাখবো। আই উইল টার্ন টু ক্রাইস্ট, আমি আর জগতের দিকে নয়, আমি এখন প্রভু যিশুকে অনুসরণ করব। ব্যাপটিজম হলো সেই বিষয়টা। নাও মিথ নাম্বার 3, যে ভুল ধারণা আছে সেটা হলো ব্যাপটিজম ইজ আ প্রাইভেট অ্যাফেয়ার, এটা ব্যক্তিগত ব্যাপার। ফেথ ইজ প্রাইভেট অ্যাফেয়ার, ইয়েস, হ্যাঁ ব্যক্তিগত বিশ্বাস হওয়ার আমার প্রয়োজন আছে। আমার পরিবারের কেউ বিশ্বাস করছে তার মানে এটা নয় কি আমার মধ্যে সেই বিশ্বাসটা আছে। আমাকে ব্যক্তিগতভাবে ঈশ্বরকে জানতে হবে, আর সেই জন্য বিশ্বাস হলো আমার নিজস্ব বিষয়। ইট ইজ আ প্রাইভেট অ্যাফেয়ার, অফকোর্স ইট ইজ প্রাইভেট অ্যাফেয়ার। সেই কারণে অনেকজন এটা দে আর্গিউ অ্যাবাউট ইট, তারা এটা নিয়ে আলোচনা করে। So some argue that baptism is a it should be a private affair. যদি বিশ্বাস ব্যক্তিগত বিষয় হতে পারে,
তো ব্যাপটিজম কেন ব্যক্তিগত বিষয় হবে না? ইটস পার্সোনাল অ্যান্ড ইন্টিমেট বিটুইন আস অ্যান্ড গড। এটা আমার আর ঈশ্বরের মধ্যে একটা ব্যক্তিগত বিষয়। দেন ইট উড বি প্রাইভেট অ্যাফার্মেশন অফ প্রাইভেট চেঞ্জ। যখন আমি এই বিষয়ে বিশ্বাস করছি কি হ্যাঁ ব্যাপটিজমও একটা ব্যক্তিগত বিষয় হওয়া উচিত, তাহলে এটা হলো কি একটা নিজেকেই আমি সম্মতি দিচ্ছি, নিজেকে একটা অনুমোদন দিচ্ছি কি আমি হ্যাঁ নিজের মধ্যে আমি পরিবর্তিত হচ্ছি। সেটা কিন্তু ভুল, সেটা কিন্তু ভুল ধারণা। ব্যাপটিজম ইজ আ পাবলিক অ্যাফার্মেশন অফ প্রাইভেট চেঞ্জ। কি হ্যাঁ অপর মানুষের কাছে আমি সেই সাক্ষ্য দিচ্ছি, সেই সংবাদ দিচ্ছি কি হ্যাঁ আমি এখন ব্যক্তিগতভাবে আমি এখন আমার পরিবর্তন হবে, আমি সেটা বিশ্বাস করি, আমি এখন আমার জীবনে সেই পরিবর্তনটা আনার জন্যে আমি প্রস্তুত আছি। ইটস আ পাবলিক অ্যাফার্মেশন অফ প্রাইভেট চেঞ্জ। ইট ইজ অ্যান অ্যাকাউন্টেবল কমিটমেন্ট টুয়ার্ডস গড। হ্যাঁ এটা একটা দায়বদ্ধতা আমার জীবনে, একটা প্রতিশ্রুতি, একটা অঙ্গীকার যে হ্যাঁ এখন আমি যে প্রভু যিশুকে যে কমিটমেন্ট করেছি, যে প্রতিশ্রুতি দিয়েছি আমি হ্যাঁ কি আমি প্রভু যিশুতে চলবো, সেটা অপর মানুষের কাছে সেই সংবাদটা দেওয়া। ইটস অ্যাকাউন্টেবল কমিটমেন্ট টুয়ার্ডস ক্রাইস্ট টু ফলো হিম। কি হ্যাঁ এখন আমি প্রভু যিশুকে অনুসরণ করব। ইটস অলসো আ ওয়ে অফ প্রিচিং গুড নিউজ থ্রু দ্য অ্যাকশন। তার মাধ্যমে কি হয় ব্যাপটিজমের মাধ্যমে কি আমি যে সুসমাচার আছে সেটা আমার কার্যের মাধ্যমে, আমাদের অ্যাকশনের মাধ্যমে, আমাদের আচরণের মাধ্যমে আমি সেটা অপর মানুষের কাছে প্রচার করছি, সুসমাচার প্রচার করছি। অ্যান্ড ইফ উই আর নট লিডিং লাইফ as directed by God, as directed by Jesus, it's of no use. কি যদি আমি ব্যাপটিজম নিচ্ছি আর আমি প্রভু যিশুর নির্দেশ আমার জীবনে মেনে চলছি না, তাহলেই ব্যাপটিজমের কোনো অর্থ থাকে না। হ্যাঁ আমাদের মাংসময় শরীর, মাংসের মধ্যে পাপ আছে, আমরা প্রতিদিন পাপ করে থাকি, কিন্তু আমাদের কি প্রয়োজন আছে? পাপ স্বীকার করা। আমাদের প্রয়োজন আছে কি হ্যাঁ অনুতপ্ত হওয়া। আমাদের প্রয়োজন আছে কি আমরা প্রভু যিশুতে সম্পূর্ণভাবে বিশ্বাস রাখি, সেই বিষয়টা। কিন্তু যদি আমরা শুধু ব্যাপটিজম নেওয়ার জন্য ব্যাপটিজম নিয়েছি, তারপরে প্রভু যিশুকে আমার জীবনে প্রথম স্থান দিচ্ছি না, নিজের পাপ স্বীকার করছি না, তাহলে সেই ব্যাপটিজমের কোনো অর্থ থাকে না। এই জন্য আমরা প্রয়োজন আছে ব্যাপটিজম নেওয়ার। আমাদের প্রয়োজন আছে অপর মানুষের কাছে সেই সাক্ষ্য তুলে ধরার কি হ্যাঁ প্রভু তুমি আমার জীবনের একমাত্র পরিত্রাতা, ত্রাণকর্তা, আর সেই মতন জীবনযাপন করারও এই বিষয়টা প্রয়োজন আছে। তাহলে আমরা কি বিষয় দেখলাম, কি ভুল ধারণার বিষয় আজকে আমরা দেখলাম? প্রথমত হলো যে ইউ হ্যাভ টু বি রেডি টু বি ব্যাপটাইজড। এই ভুল ধারণা কি আমাকে সম্পূর্ণভাবে প্রস্তুতি নিতে হবে, কীভাবে একদম সম্পূর্ণভাবে বাইবেলের জ্ঞান অর্জন করতে হবে, তারপরে আমি সেই সিদ্ধান্ত নিতে পারবো কি হ্যাঁ এখন আমি ব্যাপটিজম নিতে পারি, সেটা কিন্তু নয়। আমাদের সেই বিশ্বাসটুকু প্রয়োজন আছে কি হ্যাঁ প্রভু যিশু আমাকে ভালোবাসেন, প্রভু যিশুর মাধ্যমেই প্রেম আসে, প্রভু যিশুই প্রেমের স্রোত, তার মাধ্যমেই আমি তৈরি হই ব্যাপটিজম নেওয়ার জন্যে, বাপ্তিস্ম নেওয়ার জন্যে। আর যখন আমি আরেকটা ভুল ধারণা যেটা কি যখন আমি ব্যাপতিস্ম নিই তখন কি হয় আমি পরিত্রাণ পেয়ে যাই আর আমি পাপ করা ছেড়ে দিই, সেটা কিন্তু ভুল ধারণা। ব্যাপটিজম নেওয়ার অর্থ হলো কি হ্যাঁ এখন আমি প্রস্তুত আছি
পাপ ছাড়ার জন্য এখন আমি প্রস্তুত আছি প্রভু যিশুকে অনুসরণ করার জন্য। ইট ইজ দ্য স্টার্ট অফ আওয়ার জার্নি দ্যাট ইয়েস উই আর কনফেসিং দ্যাট ইয়েস উই আর সারেন্ডারিং আওয়ারসেলফ টু জিসাস দ্যাট ইউ আর অনলি মাই সেভিয়ার। So I will follow you from now. I will now leave sinning. This is the start of a journey. And baptism is a private affair. This is a myth. Baptism is not a private affair. It is to be publicly affirmed. It is a public affirmation to the commitments towards Christ to follow him. এটা অপর মানুষের কাছে একটা সাক্ষ্য, এটা আমাদের অপর মানুষের কাছে সেই সাক্ষ্যটা দিতে হবে, দেওয়ার প্রয়োজন আছে কি হ্যাঁ এখন আমি প্রভু যিশুকে আমি অনুসরণ করব, প্রভু যিশুকে মেনে চলব, কারণ তিনি হলেন একমাত্র পরিত্রাতা, তিনি হলেন একমাত্র ত্রাণকর্তা, তিনি আমাকে রক্ষা করেছেন, তিনি একমাত্র পথ, তিনি জীবন জল। এই বিষয়টা আমাদের কি করতে হবে? সাক্ষ্য তুলে ধরতে হবে। এই জন্যে ব্যাপটিজম ইজ রিকোয়ার্ড। ঈশ্বর আপন বাক্যে আশীর্বাদ করুন। আমেন। Let us pray for the word of God. Thank you, Jesus. Thank you, Jesus, for your wonderful word of God, Father. Thank you for your immense blessings in our life that you are making us grow in Christ day by day, Father. Help us to remove all our myths regarding anything, Father. Help us not to follow the world. Help us to follow you, Jesus, because you are the only Savior. You are the source of love in our life, Father. Help us to trust you more. Help us to be like you. And bless us all. In the precious name of Jesus we pray. Amen. ধন্যবাদ দিই আজকেও তুমি আমাদের সাহায্য করলে ইউথ চার্চ প্রভু যিশু সেই ইউটিউবের মাধ্যমে করতে, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই। সুন্দর বাক্য তুমি দিয়েছো, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই। যত ইউথ ছেলেমেয়ে তুমি দিয়েছো এবং যারা প্রভু যিশু এই ইউটিউবের মাধ্যমে সেই ইউথ চার্চে অংশগ্রহণ করে তোমার বাক্য শুনেছে, যারা শুনছে সে সংখ্যায় যে কজনই হোক না কেন প্রভু যিশু তাদের সবার জন্য তোমার কাছে প্রার্থনা করে বলি তাদের তুমি আশীর্বাদ করো, তারা যেন বাক্যের কার্যকারী যেন হয়, এই বাক্যকে তারা যেন বিশ্বাস করতে পারে, বাক্যকে যেন বাধ্য হতে পারে, বাক্য যেন জীবনযাপন করে দিন দিন যেন আত্মজীবনে বৃদ্ধি পায় প্রভু যিশু, এবং তারা যেন তোমার ক্ষেত্রে কার্যগুলো হিসাবে মনোনীত হতে পারে প্রভু যিশু। সে আশীর্বাদ অনুগ্রহ দয়া করে কৃপা করো। যদিও অনেক ইউথ ছেলেমেয়ে তুমি আমাদের দিয়েছো, কিন্তু হয়তো তাদের মধ্যে অনেকেই আজকের এই ইউটিউবের মাধ্যমে তোমার এই উপাসনা অংশগ্রহণ করছে না, তাদের তুমি ক্ষমা করো প্রভু যিশু, তাদের তুমি পরিবর্তন করো প্রভু যিশু। তারা যদি ভুল পথে গিয়ে থাকে, জগতের পথে গিয়ে থাকে, নোংরা পথে গিয়ে থাকে, তাই তুমি ক্ষমা করো প্রভু যিশু। তারা যেন আবার সেই অপবিবাহী পুত্রের মতো তোমার কাছে যেন ফিরে আসতে পারে প্রভু যিশু, তারা যেন অংশগ্রহণ করতে পারে প্রভু যিশু। বিশেষ করে ইউটিউবে হচ্ছে তোমাকে ধন্যবাদ দিই। গত বছর থেকে প্রভু যিশু যেহেতু কোভিড-19 জন্য, কিন্তু আস্তে আস্তে প্রভু যিশু তুমি সাহায্য করো, তোমার নির্দিষ্ট দিনে নির্দিষ্ট রবিবার যেন সে অজয়নগর চার্চে গিয়ে আবার ইউথ চার্চ যেন আরম্ভ হয় প্রভু যিশু, এবং যেন ইউথ ছেলেমেয়েরা যারা তোমার দ্বারা মনোনীত তারা যেন এসে অংশগ্রহণ করতে পারে প্রভু যিশু। সেভাবে তুমি অনুগ্রহ করো, দয়া করে কৃপা করো। তুমি প্রভু যিশু এই ইউথ ছেলেমেয়েদের সবসময় তোমার স্বর্গদূতের মাধ্যমে বেষ্টন করে রাখো, স্বর্গীয় জ্ঞান দাও, স্বর্গীয় বুদ্ধি দাও, কোনটা মন্দ কোনটা ভালো তারা জানে বোঝে, মন্দকে ত্যাগ করে যেন ভালোকেই তারা গ্রহণ করে তোমার পথে যেন তারা স্থির থাকতে পারে প্রভু যিশু। যারা যেখানে কার্যকর্ম করছে, যদি কার্যকর্ম কোথাও করে কোনো ইউথ ছেলেমেয়েরা, তারা যেন বিশ্বত সহকারে সে কাজে অংশগ্রহণ করে, সে আশীর্বাদ তুমি করো। যাদের এখনো পর্যন্ত কাজ নেই কিন্তু কাজে অনুসন্ধান করছে, তাদের তুমি ভালো কাজ পেতে সাহায্য করো। যারা পড়াশোনা করছে, জ্ঞানগুণ বুদ্ধি দাও, মন দিয়ে যেন পড়াশোনা করে যেন মানুষের তোমার কার্যে যেন অংশগ্রহণ করতে পারে, সে আশীর্বাদ তুমি করো। যারা বিবাহিত জীবনযাপন করছে তারা যেন প্রভু যিশু বিবাহিত জীবনে, দাম্পত্য জীবনে সুখে শান্তি আনন্দে থাকে, তুমি আশীর্বাদ করো। যারা এখনো বিবাহিত হয়নি কিন্তু বিবাহিত হওয়ার জন্য তাদের লাইফ পার্টনার খুঁজছে, তুমি তাদের উপযুক্ত লাইফ পার্টনার দাও তোমার জন্য, তারা যেন অপেক্ষা করে এবং তোমার মনোনীত সেই প্রভু জীবনসঙ্গিনীকে তারা যেন গ্রহণ করে, তারা যেন প্রভু দাম্পত্য জীবনে তোমার গৌরবাতে ব্যবহৃত হয়, সে আশীর্বাদ অনুগ্রহ দয়া করে কৃপা করো। সুমন্ত ভাইকে তার পরিবারকে তুমি আশীর্বাদ করো, মাঝে মাঝে সুশান্ত ভাইও প্রভু যিশু পরিচালনা করে, তাকে তুমি আশীর্বাদ করো, তার পরিবারকে তুমি আশীর্বাদ করো। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা, সমাধান তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। এখন আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম, পবিত্র আত্মা শান্তি, সহভাগিতা, আনন্দ আমাদের মিশন মণ্ডলী গৃহমূল্যতে যত বিশ্বাসী ভাই বোন আছেন
বিশ্বে যেখানে যত বিশ্বাসী ভাই বোন আছেন, বিশেষ করে ইউথ চার্চে ইউথ ছেলেমেয়ে যত আছে, তাদের পরিবার যত আছে, তাদের সকলের উপরে এখন থেকে যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত বিরাজিত হোক। আমেন। Apostles' Creed. I believe in God, the Father Almighty, creator of heaven and earth. I believe in Jesus Christ, His only Son, our Lord, who was conceived by the Holy Spirit, born of the Virgin Mary, suffered under Pontius Pilate, was crucified, died, and was buried. He descended to the dead. On the third day he rose again. He ascended to heaven and is seated at the right hand of the Father. He will come again to judge the living and the dead. I believe in the Holy Spirit, the Holy Church, the communion of saints, the forgiveness of sins, the resurrection of the body, and life everlasting. Amen.